আল্লাহর একজন বান্দা যুবক সন্তান নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন বড় গুনাহ করেছি যেই গুনাহ আমার আল্লাহ মনে হয় ক্ষমা করবে না। ও নবী, আমি এমন এক অপরাধ করেছি যেই অপরাধের মনে হয় ক্ষমা নাই, যেই অপরাধের কারণে আমার আল্লাহ কখনো মনে হয় ক্ষমা করবে না। নবীজি বললেন, ও যুবক, এমন কি তুমি গুনাহ করেছো যেই গুনার কারণে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, যেই গুনার কারণে আমার আল্লাহ তোমাকে মাফ করবে না? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুনার কথা আমি আপনাকে বলতেও পারতেছি না রে নবী। এমন গুনাহ করেছি যেই গুনার কথা আমি আপনাকেও বলতেও পারি না। নবীজি বললেন, ও যুবক, তোমার গুনাহ কি আল্লাহর রহমতের থেকেও বড়? যুবক বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই অপরাধ করেছি, যেই অন্যায় করেছি, আল্লাহর রহমতের থেকেও আমার এই অন্যায় বড়। এই অন্যায়ের কোনোদিন ক্ষমা হবে না রে নবী। নবীজি বললেন, ও যুবক, তোমার এই গুনাহ কি আল্লাহর জমিনের থেকেও বড় নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এই জমিনের থেকেও আমার গুনাহ বড়। নবীজি বললেন, তোমার গুনাহ কি আল্লাহর আসমান থেকেও বড় নাকি? বলো। আল্লাহর আসমান থেকেও আমার গুনাহ বড়। আল্লাহর নবী বললেন, আল্লাহ এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন তার থেকেও কি তোমার গুনাহ বড় নাকি? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ দুনিয়ার সব কিছুর চাইতে বড় রে নবী। এই গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে কেমনে ক্ষমা চাইব? আল্লাহ নবী বললেন, ও যুবক, তোমার গুনাহটা কি তুমি আগে বলো। আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ হলেন রহিম। ও যুবক, আমার আল্লাহ কেন তোমাকে ক্ষমা করে দিবে না? আমার আল্লাহ ক্ষমা করার জন্যই তো রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে। যুবক, তুমি বলো কি গুনাহ করেছো? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমাদের এলাকায় অথবা অন্য কোনো এলাকায় মানুষ মারা যায়, মানুষ যখন মারা যায়, যখন তার আত্মীয় স্বজনরা কবরের মধ্যে তাকে রাখে, কবরের মধ্যে রাখার পর সবাই যখন চলে আসে, আমি ওই রাতের অন্ধকারে ওই কবরটা খনন করি। খনন করার পর ওই মৃত ব্যক্তির দাফন আমি চুরি করে আমি বাজারে বিক্রি করি রে নবী। আল্লাহর নবী বললেন, এটাই কি তোমার গুনাহ? বলে, এর থেকেও বড় গুনাহ আমি করেছি। বলে, কি বড় গুনাহ তুমি আগে বলো। যুবক এইবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের ঘটনা, আমাদের এলাকায় একজন সুন্দরী মেয়ে মারা গেল। যেই মেয়েটার এখনো বিবাহ হয় নাই, যুবতী সুন্দরী মেয়ে মারা গেছে। আত্মীয় স্বজনরা তাকে কবরে রাখিয়া সকলে যখন চলে আসলো, আমি এইবার রাতের অন্ধকারে গেলাম। রাতের অন্ধকারে যাওয়ার পর যখন আমি কবরটা খনন করলাম, এত সুন্দর চেহারা, যে চেহারা দেখে আমি যুবক আর সহ্য করতে পারি নাই। আমি ওই মেয়েটার সঙ্গে, এই যুবতী মৃত মেয়েটার সঙ্গে আমি জেনা করেছি। জেনা করার পরে আমি এইবার তাকে ওই কবরের মধ্যে রাখিয়া উঠে চলে আসতেছি। আল্লাহর কি কুদরত!
মেয়েটা এবার আল্লাহর কুদরতে জীবিত হয়ে গেল। আল্লাহর কুদরতে জীবিত হওয়ার পর আমাকে বলতেছেন, রে যুবক, তুমি আমার সঙ্গে জেনা করেছো, আমি তো জীবিত থাকা অবস্থায় কারো সঙ্গে জেনা করি নাই, আমি কারো কোনো অন্যায় করি নাই, অন্যায় কোনো কাজ করি নাই, কিন্তু তুমি আমার সতীত্বর উপরে আঘাত করেছো রে যুবক। কেমনে তুমি এটা করতে পারলা? তোমার অন্তরে কি আল্লাহর কোনো ভয় নাই? তুমি আমার সঙ্গে জেনা কেন করলা বলো? ও নবী, আমি এরপরে যখন বাড়িতে চলে আসলাম, আমি আর ঠিক থাকতে পারি না রে নবী। এত বড় অন্যায় করার পর আমি যুবক আর ঠিক থাকতে পারি না রে নবী। এই গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে জবাব দিব, কেমনে আমি দাঁড়াইব, এই টেনশনে আমার আর রাতের ঘুম হয় না। নবীজি বললেন, ও যুবক, তাই নাকি? বলে হ্যাঁ, এর থেকে তো বড় গুনাহ হতে পারে না। আল্লাহ রসুল বললেন, ও যুবক, আমার আল্লাহ বলেছেন, বান্দা, আমি আল্লাহ সর্ব অবস্থায় তওবার রাস্তা আমি আল্লাহ খোলা রেখেছি। আল্লাহ তাআলা জানা দিয়েছেন, রে বান্দা বান্দিরা, গুনাহ তোমার হয়েছে, তওবা করে নাও। আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি। আমি আল্লাহ তওবা করনেওয়ালাকে আমি আল্লাহ নিষ্পাপ বানায়া দেই। ও যুবক, আল্লাহর দরওয়াজা এখনো তোমার জন্য খোলা আছে। সুবহানাল্লাহ। ও যুবক, তুমি যে এত বড় অন্যায় করেছো, নাফরমানি কাজ করেছো, মৃত যুবতী মেয়ের সঙ্গে তুমি জেনা করেছো, বড় অন্যায় করেছো, তারপরেও আমার আল্লাহ মাফের দরওয়াজা খোলা রাখছেন। তওবা করো, তওবা করো, এখনো খোলা রাখছেন দরওয়াজা। যদি তওবা করতে পারো খালেস নিয়তে, আমার আল্লাহ হতে পারে তোমাকে মাফ করে দিবে। আমার আল্লাহর অসংখ্য ক্ষমতা, আমার আল্লাহর মতো ক্ষমতাবান তো আর কেউ নাই। আমার আল্লাহর মতো ক্ষমতা কারো হবে না। ও যুবক, এখনো সময় আছে, তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত উঠায়া তওবা করো। ও দয়ার মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি রে আল্লাহ। এই গুনার কথা যদি আমার মা যদি আমার জানতো, ও আল্লাহ, এই গুনার কথা যদি আমার মা জানতো, আমাকে ছেলের পরিচয় দিত না। বাবাই যদি জানতো, ছেলের পরিচয় দিত না। ও আল্লাহ, এত অন্যায় করার পরেও তুমি আমাকে কত মহব্বত করেছো, কত ভালোবেসেছো রে আল্লাহ আমার জন্য। তারপরেও সূর্যের আলো তুমি রেখেছো, চাঁদের আলো তুমি রেখেছো, পানি রেখেছো, বাতাস রেখেছো। আল্লাহ, যদি এগুলি তুমি বন্ধ করে দাও, আমার কোনো ক্ষমতা নাই এগুলি আমি ভক্ষণ করব, এগুলি থেকে আমি উপকার নিব, আমার কোনো শক্তি নাই রে আল্লাহ। ও যুবক, এখনই বাড়িতে যাও, ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। আমার আল্লাহ তো তওবাকারীকে পছন্দ করেন। বান্দা তওবা করো, তওবা করো, আমার আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায়া দিবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশুকি কা কাম হাই। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তু নাম, শিরে সকর্মী কুনাত জানাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা গফফারু হাই, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তারু হাই। এই যুবক এইবার বাড়িতে চলে গেল, ওযু করলেন। ওযু করার পর
বিনয়ের সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে এইবার আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে 2 হাত উপরের দিকে উঠাইয়া আল্লাহকে বলতেছেন, ও দয়ার মালিক, আমার গুনার খবর তো তুমি জানো, আমার মা জানে না, আমার বাবা জানে না, কেউ জানে না, তুমি জানো। তারপরেও তুমি আমাকে ফালায়া দাও নাই, তুমি আমাকে মহব্বত করো। ও আল্লাহ, যে আমি অপরাধ করেছি এই অপরাধের মনে হয় আর ক্ষমা হবে না, কিন্তু তুমি তো ক্ষমাশীল, তোমার কাছে ক্ষমা করা তো কোনো ব্যাপার নয়। দয়া করে মায়া করে রে মালিক, তুমি আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলতেছেন, ও আমার বান্দা, তুমি যেহেতু তওবা করতেছো, আমি আল্লাহ তোমার যাবতীয় সব গুনাহ মাফ করে দিলাম। বান্দা, তুমি যেহেতু তওবা করতেছো, আমি আল্লাহ তোমার যাবতীয় সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম, নবীজির একজন সাহাবী জেনা করেছে। জেনা করার পর হযরত আবু বকরের কাছে গিয়া বলেন, ও আবু বকর, আপনি আমাকে মাফ করে দেন, আমি জেনা করেছি। আবু বকর বলে, আমি তো মাফ করার কেউ না, আমি মাফ করতে পারবো না। ওমরের কাছে যাও, ওমর মনে হয় মাফ করে দিবে। ওমরের কাছে যাওয়া হলো, ওমরও বলতেছে, না, আমি মাফ করতে পারবো না। আল্লাহর বান্দা সাহাবী হযরতে ওসমান গনির কাছে গেলেন। ওসমান গনি বলতেছেন, না, আমিও মাফ করতে পারবো না। হযরতে আলীর কাছে গেলেন। আলী বলতেছেন, আমারও কোনো ক্ষমতা নাই, আমিও তোমাকে ঘৃণা করি, তুমি আমার কাছ থেকে সরে যাও, নবী মুহাম্মাদের কাছে তুমি চলে যাও। নবীজির কাছে যখন গেলেন এই যুবক, নবীজি বলতেছেন, এরে যুবক, আমি তো তোমাকে মাফ করতে পারবো না, তুমি আমার কাছেও ঘৃণিত হয়ে গেছো, তুমি সরে যাও। যুবক এইবার সকলের কাছ থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর এই বান্দা যুবক সন্তান চলে গেল এইবার পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আমাকে কেউ দেখতে পারলো না, কেউ আমাকে সহ্য করতে পারতেছে না রে আল্লাহ। সবাই আমার উপর রাগান্বিত হয়ে গেছেন, কেউ আমাকে সহ্য করতে পারতেছে না, সবাই আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছে রে আল্লাহ। কিন্তু তুমি তো একজন বড় দয়াবান, তোমার মতো দয়াবান আর কেউ নাই। ও আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া শয়তানের ধোঁকায় পড়িয়া আমি এই অপরাধ করেছি, জেনা করেছি, দয়া করে মায়া করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর আরশ কেঁপে উঠল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, যাও, তাড়াতাড়ি যাও, এই বান্দা যেহেতু মাফ চেয়েছে, নবীকে সঙ্গে সঙ্গে জানায়া দাও, আমি আল্লাহ এই জেনাকার যুবককে আমি আল্লাহ মাফ করে দিলাম এবং আমি আল্লাহ নিষ্পাপ বানায় দিলাম। সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম এই যুবকের কাছে এসে বলেন, ও যুবক, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন এবং তোমার টেনশন করা লাগবে না, আমি নবীকে আল্লাহর সুসংবাদ জানায়া দিতেছি, দাঁড়াও। এইবার আল্লাহর এই বান্দা বড়ই খুশি, আল্লাহর উপর বড়ই খুশি হয়ে গেলেন, শুকরিয়া আদায় করলেন। জিব্রাইল এসে নবীকে বললেন, ও নবী, আপনারা কেউ মাফ করেন নাই, এতে আল্লাহ তাআলার কোনো যায় আসে না, বরং আমার আল্লাহ যুবকটাকে মাফ করে দিয়েছেন। কারণ হলো এই যুবক এমনভাবে কান্নাকাটি করেছে আল্লাহর দরবারে, আমার আল্লাহ আর সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ এই যুবকের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। কাদের কুদরত দারি বরকামা, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার,
ও হর হালে তুহি মেরা নিগাহদার। ও নবী, আপনি মাফ নাও করতে পারেন, সাহাবাই কেরামরা মাফ নাও করতে পারে, কিন্তু আমি আল্লাহ ওই যুবককে মাফ করে দিয়েছি। সুবহান। এজন্য বাবা, যত অন্যায় করেছো, নাফরমানি করেছো, আল্লাহ বলেন বান্দা নাফরমানি করেছো, অন্যায় করেছো, তওবার দরওয়াজা খোলা, সময় আছে বান্দা, তওবা করে নাও, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব। আজকে আমরা এত অন্যায় করি, এত নাফরমানি করি, কিন্তু তওবা করি না। আল্লাহ বলে বান্দা তওবা না করিয়া যদি মরিয়া যাও, আমার আল্লাহর কাছে তুমি জবাব দিতে পারবা না। অতএব বান্দা তওবা করিয়া তুমি মৃত্যুবরণ করো। তওবা করো বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা খালেস নিয়তে তওবা করো, যেই গুনাহ করেছি এই গুনাহ আর কোনোদিন আমি করব না। আল্লাহ বলে বান্দা খালেস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায় দিব। কেমন নিষ্পাপ? বলে ছোট্ট একটা বাচ্চা যেমন, তার যেমন কোনো গুনাহ নাই, মায়ের কাছে থাকে, তার যেমন কোনো গুনাহ নাই, আমি আল্লাহ ওই ছোট্ট বাচ্চার মতো তোমাকে নিষ্পাপ বানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।